শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, আর আজ হচ্ছে মঙ্গলবার। এমনিতেই আমরা মঙ্গলবারটা করি, তারপর আজকে আবার বিশ্বকর্মা পুজো মানে ধর্ম সংক্রান্তি, যেটা ভাদ্র মাসের সংক্রান্তির আগে বলি। বিশ্বকর্মা পুজোর দিনটাকে বলা হয় ধর্ম সংক্রান্তি। এই ধর্ম সংক্রান্তির বারটাও করি, তো দুটো বার একসঙ্গে পড়ে গেছে। ভাবলাম যে ভালোই হয়েছে, দুটো বার একসঙ্গে পড়েছে একদম। এমনিতে তো প্রতিদিন বারবতের মধ্যে দিয়ে যায়, তো ভালোই হবে, দুটো বার একসঙ্গে হয়ে যাবে। তো আজকে সকালে পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে এতদিন একটানা বৃষ্টি হলো, আজকে কিন্তু বৃষ্টি হয়নি, রোদ্দুর বেরিয়েছে। আর আজকে সারাদিনই বন্ধুরা প্রচণ্ড রোদ দিয়েছিল, একদম প্রচণ্ড রোদ। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছিলাম যে সূর্যি মামা কেমন সুন্দর উঠেছে, দেখো একদম সকালের মুহূর্তটা দেখো। তো একদম এতদিন টানা বৃষ্টির পর রৌদ্র ঝলমল আবহাওয়া একদম কতটা সুন্দর লাগছে দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো অনেকে আসছে বেললাল পাড়তে, আর এখানে আরেকজন এসেছিল বেলপাতা পাড়তে, তো ওর কাছে আমরাও নিয়ে নিচ্ছিলাম অল্প বেলপাতা, যে আমরা বললাম যে আমাদেরকেও একটু বেলপাতা দিয়ে যাও, পুজো হবে আমাদেরও। তো যার জন্য এই যে পাড়ছিল ওর কাছ থেকে আমরাও দুটি বেলপাতা নিয়ে নিলাম। কারণ আজকে না এই বৃষ্টি হওয়ার কদিন বৃষ্টি হওয়ার কারণে ফুল বেশি ফুটছে না, জবা ফুল। আর জবা ফুল যেহেতু গরমেই ফুটে, ঠান্ডার দিনে বেশি ফুটে না। তো এই যে মন্দিরে পৌঁছে গেছি, এখন পুজো দিতে মন্দিরে এসেছি। আর এখানে দেখো ছেলে ভিডিওটা করেছে, আমার মুখটাই তুলেনি। তো আজকে এই যে মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর ওই যে বাড়ির পুজো, মন্দিরে পুজো করে তো অনেক ফুল চাই, কিন্তু ফুল বেশি ফুটেনি, যার জন্য বেলপাতা ওখান থেকে নিয়ে নিলাম। দিয়ে এখন দেখো মন্দিরে চলে এসেছি আর পুজো দিতে মায়ের কাছে, যেহেতু মঙ্গলবার আসি প্রতিদিন। তো এখানে ভিডিওটা ছেলেই করেছিল। তো দেখো বন্ধুরা, এখন মন্দির থেকে একদম বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া জোগাড় করছি। কারণ আজকে সকালে একদম সকালে বাসি পাঠ সেরে চান সেরেই চলে গিয়েছিলাম মন্দিরে। কারণ আগের দিনকেই পুরোহিত মশাই বলে দিয়েছিল যে 8টা থেকে 8:30-র মধ্যে পুজো করে দেবো। কিন্তু এমনিতে ওইখানে 11:30 থেকে 12টা বাজে পুজো করতে, যেহেতু একটা বিশেষ দিন, অন্য মানে যজমানদের ঘরে পুজো করতে যেতে হবে, যার জন্য বলেছিল 8টা 8:30-র মধ্যে চলে যেতে। তো আগেই সকাল সকাল স্নান সেরে মানে কাজ সেরে স্নান সেরে চলে গিয়েছিলাম পুজো দিতে। তারপর এসে বাড়িতে পুজো করেছি, বাড়ির পুজো করারও টাইম হয়নি, সময় হয়ে গিয়েছিল, যার জন্য চলে গিয়েছিলাম। তো এখন দেখো এদিকে যে আলু কলাইয়ের তরকারি হবে, ঘুগনি। তো আলু কলাইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ভালো করে কষিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। আর পুজোটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়নি, মনেই ছিল না পুজোটা তোমাদের সাথে শেয়ার করার কথা, যার জন্য ক্যামেরাবন্দি করা হয়নি আর শেয়ারও করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক, পুজো একটা কাজেই দুটো কাজ সারা হয়ে গেল, কোনো আর মানে আবার একটা দিন বাড়তি হলো না। তো যাই হোক, এমনিতেই তো সপ্তাহে 3টে দিন বারবতের পিছনেই যাচ্ছে। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, যে অনেক দিন টানা বৃষ্টির পর রৌদ্র ঝলমল আবহাওয়া। কিন্তু হলে কি হবে, এতদিন বৃষ্টি হচ্ছিল, খারাপ লাগছিল ঠিকই, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল, সবাই একটু স্বস্তিতে ছিলাম। কিন্তু এত রোদ দিয়েছে, আবার সেই প্রচণ্ড গরম, জানো তো, আবার সেই নাজেহাল অবস্থা। কটা দিন একটু স্বস্তি পেয়েছিলাম। তো এখন আমি চলো খাবার জোগাড়টা তাড়াতাড়ি করে নিই, কারণ তোমাদের দাদাভাইয়ের তো উপোস আছে, খাবার না করলে তো খেতে পাবে না, যার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। মন্দির থেকে এসেই দেখো কাপড়ও ছাড়িনি, লেগে পড়েছি খাবার জোগাড় করতে, কারণ আমাদের খাওয়ার অত তাড়া নেই। কিন্তু কি বলো তো, বাড়ির ছেলেরা না খেয়ে থাকলে একটু কেমন লাগে। তো দেখো আমি এই জন্য আগে তরকারিটা করে নিয়েছি, কারণ তরকারিটা যেহেতু করা আছে, আমি দুটো লুচি ভেজে দিলেও খেতে পারবে। তো এদিকে আমি উনুনে জাল দিচ্ছি, একদিকে তেলটা তাচ্ছে, আর একদিকে লুচিগুলো বেলেও নিচ্ছি। কারণ রুটি হলে বেলতে বেলতে করা যায়, লুচি তো আর বেলতে বেলতে করা যাবে না, যার জন্য আগে কতকগুলো বেলে নিচ্ছিলাম। তো আমি কতকগুলো বেলে নিয়ে আবার আগে ছেঁকে নিচ্ছি, তারপর আবার উনুন নিমিয়ে ছাঁকবো, কারণ তোমাদের দাদাভাইকে খুব খিদে পেয়ে গেছিলো। তো ওদিকে তাড়া দিচ্ছিল, হয়েছে হয়েছে করছিল, যার জন্য ওই যে দুটো থালায় কিছুটা বেলে নিয়ে আর আরম্ভ করে দিয়েছি করতে। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকা। আজকে কিন্তু ভিডিওটার শেষের দিকে একদম খুব ইন্টারেস্টিং পর্ব রয়েছে, আর খুবই ভালো লাগবে। অনেক দিন পর এইভাবে একটা জমজমাট আসর, অনেকগুলো দিন পর এরকম একটা জমজমাট আসর। তো
পুরো ভিডিওটার সাথে থাকো, অবশ্যই আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না। এখন পর্যন্ত যতটুকু এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে আমার বিশ্বাস যে আমি সামনের পথগুলো এভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। তো তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আমিও সবার পাশে আছি, সবার সাপোর্টে আছি। তো চলো লুচিগুলো ছেঁকে নিই। তারপর আবার আজকে আমি দেখো অনেক দিন পর তো রোদ্দুর দিয়েছে, যার জন্য এত কাজের মাঝেও কিন্তু আজকেও আমি বিছানার চাদরগুলো সব কেচেছি। বিছানার চাদর বালিশের খোলগুলো কেচে নিয়ে বিছানাপত্রগুলোও একটু রোদে দিয়েছি। তো ওগুলো সব মিলতে হবে, বেডশিটগুলো সব তোলা আছে তো সব মিলতে হবে, বিছানাগুলো রোদ থেকে তুলে মিলতে হবে। তো কি করব বলো, একদম বিছানাতে শুতে ইচ্ছে করছিল না, জানো তো। এই কদিন একটানা বৃষ্টি হয়েছে না, সব যেমন সাথ করছিল, যার জন্য রোদে দিয়েছিলাম। তো ওগুলোও সব গোছ করতে হবে, অনেকগুলো কাজ পড়ে রয়েছে। আর যেহেতু খাবার করার ব্যাপার, না করলে খেতে পাবে না, যার জন্য আগে খাবারটাই করতে আসলাম। কিন্তু অনেক কাজ রয়েছে আমার, এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে। তো দেখো বন্ধুরা, এদিকে মা ছেলে দুজনে মিলে চলে এসেছি বিছানাটা মিলতে। তো বিছানা মিলতে মিলতে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করার কথা, যার জন্য একটু শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে। তো মা ছেলে তো এখন সুন্দর করে বিছানাটা মিলে নিচ্ছি। আবার আমার ছেলে এইসব কাজগুলো না আমাকে একটু হেল্প করে। তো দেখলাম আমি একধারে থাকি, ছেলে একধারে থাকে, দিয়ে ভালো করে মিলিয়ে দিই। তো দেখলাম ছেলে ভালো করে মিলতে পারছে না ওদেরটা, যার জন্য আমি আবার বিছানাতে উঠলাম, উঠে আবার ভালো করে গোছ করে দিলাম। কি বলো তো, এখন এতটাই পিঁমড়ের দৌড়াতে, জানো তো, দেয়ালের মধ্যে বিছানা একদম ঠেকা চলবে না। দেয়ালে একটু বিছানা ঠেকলেই কিন্তু পিঁমড়ে উঠে যাচ্ছে, গোটা পুরো বিছানাময় পিঁমড়েই ভর্তি হয়ে যাচ্ছে। যার জন্য ভালো করে দেয়ালের সাইডটা মুড়ে দিতে হয় যাতে দেয়ালে একটুও না ঠেকে। তো এখন বেডশিটটা মিলে দিয়েছি, দিয়ে দেখো কতগুলো জামা কাপড় আছে গোছ করে নেবো। আর বালিশের খোলগুলোও পরিয়ে দেবো, বালিশের খোলগুলো এখনও পরানো হয়নি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে ভিডিওটা। তোমার কোনো বাঁধনি নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধনি নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই দেখি ফাটাই, ওই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই জোয়ার দেশ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই জোয়ার দেশ। ও নদীরে তুমি কুল ভেঙে কুল তুমি গড়ো, যারে কুল 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 ভাঙো তার লাগে কি করো? কুল ভেঙে কুল তুমি গড়ো, যারে কুল 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 ভাঙো তার লাগে কি করো? আমায় ভাবছো মেঝে কর, তোমার নেই কি অবসর? আমায় ভাবছো মেঝে কর, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু বললে না হয় আমারে, বলো কোথায় তোমার কোথায় তোমার দেশ, তোমার নেই নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চোদার শেষ। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চোদার শেষ। তো অনেক দিন পর এইভাবে সন্ধ্যাবেলা গান করতে বসেছে তোমাদের দাদাভাই। আর এখানে যে আমি ক্যামেরাটা অন করেছি, কখন করেছি তোমাদের দাদাভাই খেয়ালই করেনি যে আমি কখন ক্যামেরাটা অন করেছি, তো সেটাই বলছিল। আর আমি ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত তো ক্যাপচার করে নিই, যার জন্য ভিডিওটা করে নিলাম, যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে, আর ও খেয়ালই করেনি। তো তোমাদের দাদাভাই খুব সুন্দরই গান করে, কিন্তু এখন যেহেতু গান করতে বুঝতেই পায় না, যার জন্য ও গানের ইয়েগুলো পরে পর স্টেপ বাই স্টেপ স্ট্যান্ডাগুলো ভুলে যাচ্ছে, ঠিক করে আনতে পারছে না। আর বহুদিন গান নিয়ে বসেনি, নইলে ও কিন্তু খুব ভালোই গান করে। তো তোমাদের গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী আমরা সবাই তিনজনে পাবি তোরা সব গান।